আজকে তোমাদের সামনে আমি আসমল স্যার। তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব কাছেই। আজকে আবার ইতিহাস বিষয় থেকে বেশ কিছু কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। পঞ্চম অধ্যায় তো আগে পেয়ে গেছো, সেই প্রশ্নগুলো কেমন ছিল তোমরা কমেন্টে জানাও। আর এবার আজকে তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে। ঠিক আছে, চতুর্থ অধ্যায় থেকে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু কোশ্চেন। দেখো এই কোশ্চেন কটা কিন্তু তোমরা খুব ভালোভাবে আনসার করে ফেলো। ওকে, খুব ভালোভাবে আনসার করে ফেলো। আমার হাতে আছে, দেখো এই আমার হাতেই তোমাদের সেই কোশ্চেন যে আনসার সেটা কিন্তু আছে, আমি বলবো। এবং এই চ্যানেলটিকে যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে দাও, বেল আইকনটি প্রেস করো। ওকে, আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা অবশ্যই আমার পেজটিকে ফলো করো এবং লাইক দাও। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমার ইন্ধন যোগাবে, বুঝতে পেরেছো? আমাকে ভিডিও করতে বেশি করে উৎসাহিত করবে। ওকে, তাহলে চলো আর একটা কথা, তোমাদের যে স্ক্রিনে দেখো সেই কোশ্চেন গুলো আসবে, হ্যাঁ সেই স্ক্রিনে কোশ্চেন গুলো আসবে, সেই কোশ্চেন গুলো তোমরা অবশ্যই তোমাদের খাতায় নোট ডাউন করে নাও। ওকে, চলো তাহলে শুরু করা যাক। অধ্যায় 4, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। দেখো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। দেখো তারপরে দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? দেখো তোমাদের তৃতীয় প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? চতুর্থ প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। দেখো এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়ো। তোমাদের খাতায় সুন্দরভাবে অ্যান্সার গুলো লিখে, মনের মতো করে লিখে তোমরা এগুলোকে রেডি করো। আশা করা যায় পরীক্ষাতে তোমরা এর বাইরে কোনো প্রশ্নই হবে না, ঠিক আছে? তাহলে চলো এবার নেক্সট প্রশ্নগুলো আমরা দিই। 5 নাম্বার, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। নেক্সট দেখো 6 নাম্বার, গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে কিভাবে তুলে ধরেছেন? দেখো 7 নাম্বার, টিকা লিখো ইলবার্ট বিল। দেখো এবার 8 নাম্বার, এই প্রশ্নটি কিন্তু তোমাদের একটু বড় প্রশ্ন হবে, হ্যাঁ এটা তোমাদের কিন্তু 8 নাম্বার একটা বড় প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা আসার চান্স অনেকটাই বেশি। তাহলে দেখো আমি প্রশ্নটা বলছি, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের জাতীয়তাবাদী চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। ঠিক আছে, এই কোশ্চেনটি, এটাই ছিল তোমাদের শেষ কোশ্চেন। ওকে, এবার তোমরা যদি মনে করো যে আমি আনসার গুলো পেতে চাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর বরঞ্চ তোমরাই ভালো যে বাড়িতে অ্যান্সার গুলো করো। আমার বিশ্বাস তোমাদের পরীক্ষা ভালো হবে। আমার আশা তোমরা ভালোভাবে পরীক্ষাতে লিখবে। ওকে, তাহলে আজ আর নয়, এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা করে ফেলো। ওকে।